নিরাপদে দেশে ফিরল ফুটবল দল, স্বস্তির নিঃশ্বাস। প্রয়োজনে মানসিক চিকিৎসা দেবে ফেডারেশন। এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব যাদের যাদের লাগে। ম্যাচ বাতিলের রিট খারিজ আদালতের। নারী বিশ্বকাপে শতভাগ নারী আম্পায়ার, বাংলাদেশের প্রথম সাথীরা জাকির জেসি। আম্পায়ার হিসেবে যখন আম্পায়ারিং শুরু করেছি যে আমার এটাই টার্গেট ছিল যেন বিশ্বকাপে আম্পায়ারিং করতে পারি, এবং সেই স্বপ্নটা আমার পূরণ হতে চলেছে। রুদ্ধশ্বাস 3 দিনের সমাপ্তি। অবশেষে প্রিয় মাতৃভূমিতে পা রাখলেন জামাল, তপু, সোহেল, সুমনরা। যুদ্ধ বিমানে করে নেপাল থেকে ফুটবল দলকে উদ্ধার করে এনেছে বিমান বাহিনী। সঙ্গী ছিল 16 সাংবাদিকও। কৃতজ্ঞ ফুটবলাররা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবারের কাছে ফিরতে পেরে। রুদ্ধশ্বাস প্রায় ৭৭ ঘন্টার সমাপ্তি। অবশেষে দেশের মাটিতে পা রাখলেন ফুটবলাররা। উদ্বেগ উৎকণ্ঠা শেষে সবার চোখে মুখে স্বস্তি। 2 প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে 8 সেপ্টেম্বর থেকে কাঠমান্ডুতে হোটেলবন্দি ছিল টিম বাংলাদেশ। তাদের উদ্ধারে বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করে বিমান বাহিনী। দুপুর 11:15টায় ঢাকা ছেড়ে যায় কার্গো বিমানটি। স্থানীয় সময় দুপুর 3:40 23 ফুটবলার সহ 56 জনকে নিয়ে কাঠমান্ডু ছাড়ে C-130B ফ্লাইটটি। 1 ঘন্টার যাত্রা শেষে নিরাপদে অবতরণ করে কুর্মিটোলার বীরুত্তম AK খন্দকার বিমান ঘাঁটিতে। 2 অল্টারনেট লোকেশন আমরা রেডি করে ফেলেছিলাম। ইন কেস যদি আমাদের টিমকে ইভ্যাকুয়েট করতে হয়, আমাদের সেকেন্ড এবং থার্ড অপশনসও রেডি ছিল। আল্লাহ শুকর, আমরা সবাই মিশনটা সাকসেসফুল করে এসেছি। আর আমরা প্রমাণ করে দিয়েছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের প্লেয়ারদের অতি দায়িত্বশীল। নিরাপদে পরিবারের কাছে ফিরতে পারায় খুশি জামাল, তপুরা। যদিও গণমাধ্যমের মুখোমুখি হতে ছিল ফেডারেশনের বারণ। তাদের হয়েই নেপালে হোটেলবন্দি জীবনের অভিজ্ঞতা শুনিয়েছেন দলের সঙ্গী হওয়া 2 গণমাধ্যম কর্মী। ওরা চেষ্টা করেছিল টিম হোটেলে প্রবেশ করার, কিন্তু যখনই শুনেছে যে এখানে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম এবং নেপাল ন্যাশনাল ফুটবল টিম আছে, তখন কিন্তু তারা ঢোকার চেষ্টা করেনি। কাবরেরা ফুটবলারদের চেয়ে বেশি ভয় পেয়েছিল। বিমানটা যখন গিয়ে নামলো ত্রিভুবন বিমানবন্দরে, তখন সব ফুটবলার দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে বিমানের দিকে তাকিয়ে থাকে। ওই সময় সবার মোটিভটাই আসলে চেঞ্জ হয়ে যায় যে না, বিমান এসেছে অবশেষে এবং আমরা ফিরতে পারছি। আগামী মাসে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। তবে তার আগে ফুটবলারদের এমন তিক্ত অভিজ্ঞতায় চিন্তিত ফেডারেশন। ট্রমা কাটাতে প্রয়োজনে মানসিক চিকিৎসার কথাও ভাবছেন বাফুফে সভাপতি। মেডিকেল প্রসিডিউরস বলে যে এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব যাদের যাদের লাগে, তারা অবশ্যই পাবে। আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। যদিও আপাতত বিশ্রাম নেওয়ার সুযোগ নেই ফুটবলারদের। আগামী সপ্তাহে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল। জের সাগর, চ্যানেল 24, ঢাকা। এদিকে কাল এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ প্রথমবার টুর্নামেন্টে অংশ নেয়া ওমান। শুক্রবার রাত 8:30টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে 2 দল। গেল বিশ্বকাপের জন্য ওমান বোর্ডে ক্রিকেটারদের সময় মতো বেতন দিতে ব্যর্থ হওয়ায় অনেক ক্রিকেটারই জাতীয় দল ছেড়েছে। তাই প্রথমবারের মতো মহাদেশীয় টুর্নামেন্টে খেলা ওমান স্কোয়াডও নতুন, যারা সবশেষ T20 খেলেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। নিজেদের শেষ 5 ম্যাচের সবকটিতেই হার। বিপরীতে সালমান আগার নেতৃত্বে পাকিস্তান আছে দারুণ ছন্দে। এই টুর্নামেন্টের আগে সংযুক্ত আরব আমিরাত আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় T20 চ্যাম্পিয়ন ম্যান ইন গ্রিন। ওমান ম্যাচ অনেকটা ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছে 2 বারের চ্যাম্পিয়নরা। এই ভেন্যুতেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলা 14 সেপ্টেম্বর। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে নাটকীয়তায় যুক্ত হলো ভিন্ন মাত্রা। ম্যাচ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন 4 শিক্ষার্থী। তবে তাদের দাবি আমলে নেননি বিচারকদের বেঞ্চ। এদিকে ক্রিকেট ম্যাচ নিয়ে এমন বাড়াবাড়ি বন্ধের দাবি জানিয়েছেন বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেব। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ যেন শেষ না হলে শেষ নয়। তাই তো ম্যাচের 3 দিন আগে ভারতের সর্বোচ্চ আদালতে ম্যাচ বাতিলের দাবি নিয়ে হাজির 4 শিক্ষার্থী। সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই রিট করা হয়েছিল। 4 ছাত্রের দলকে নেতৃত্ব দেন উর্বশী জৈন। তাদের দাবি, পেহেলগাম হামলায় নিহত সাধারণ নাগরিক ও সেনা সদস্যের আত্মত্যাগের পরও খেলাধুলায় পাকিস্তানকে বন্ধুর মতো বিবেচনা করছে ভারত, তাই বাতিল করতে হবে ম্যাচ।
তবে 4 শিক্ষার্থীর সে পিটিশন শুনতে রাজি হননি সুপ্রিম কোর্ট বিচারপতি JK মহেশ্বরী ও বিজয় বিষ্ণুয়ের বেঞ্চ। ক্রিকেট ম্যাচ নিয়ে এমন বাড়াবাড়ির কিছুই নেই বলে মনে করেন বিচারপতি। সুপ্রিম কোর্টে পিটিশন গড়ানোর দিন এই ইস্যুতে মন্তব্য করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। একটা ক্রিকেট ম্যাচকে এত বড় করে না দেখার অনুরোধ তার। যাদের কাজ মাঠে খেলা তাদের সেখানেই মনোযোগ দেওয়া উচিত, এ নিয়ে কোনো মন্তব্য করার দরকার নেই। এই ঘটনাকে আর বড় ইস্যু বানানোর কোনো মানেই হয় না। সাবেক অধিনায়কের ঠিক বিপরীত অবস্থান বর্ষিয়ান অভিনেতা সতীশ শাহ। এক্স হ্যান্ডেলে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন পাক ভারত ম্যাচ বয়কটের। টেলিভিশন বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার দাবি তার। দলের ওপর শ্রদ্ধা হারানোর ঘোষণাও দিয়েছেন। তবে BCCI তার অবস্থানে অনড়। দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও মহাদেশীয় কিংবা বৈশ্বিক আসরে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের মুখোমুখি হতে আপত্তি নেই। রিফাত হোসেন, চ্যানেল 24। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পেলেন বাংলাদেশের সাথীরা জাকির জেসি। 14 আম্পায়ারের সবাই নারী। উচ্ছ্বসিত জেসি জানিয়েছেন নিজের স্বপ্ন পূরণের কথা। নারী বিশ্বকাপ হবে নারীময়। 18 ম্যাচ অফিসিয়ালের সবাই নারী। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে যা প্রথম। সেই প্রথমে মিশে আছেন একজন বাংলাদেশীয়, তিনি সাথীরা জাকির জেসি। মূল বিশ্বকাপে আম্পায়ারিং করবেন প্রথমবার। এর আগে যুব বিশ্বকাপ, নারী এশিয়া কাপ, যুব এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ বাছাই ম্যাচ পরিচালনা করলেও এমন অভিজ্ঞতা সবকিছুর চেয়ে আলাদা। হাইস্ট লেভেলে খেলেছি, কখনো বিশ্বকাপ খেলতে পারিনি, বাট আম্পায়ার হিসেবে যখন আম্পায়ারিং শুরু করেছি যে আমার এটাই টার্গেট ছিল যেন বিশ্বকাপে আম্পায়ারিং করতে পারি, এবং সেই স্বপ্নটা আমার পূরণ হতে চলেছে খুব তাড়াতাড়ি। হার্ডওয়ার্ক করতে হবে আরও বেশি, কারণ ওয়ার্ল্ডের সব সেরা আম্পায়াররা এখানে আসছে। তালিকায় 9 দেশের 14 আম্পায়ার। সবচেয়ে বেশি 3 জন ভারতের, 2 জন করে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার। তবে আম্পায়ার থাকলেও এবারের আসরে খেলছে না ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। আর পাকিস্তান বিশ্বকাপ খেললেও আম্পায়ারদের কোনো প্রতিনিধি নেই। এদের মধ্যে সবচেয়ে বেশি 3 বার করে বিশ্বকাপ পরিচালনার অভিজ্ঞতা আছে ক্লেয়ার পোলোস্যাক, জ্যাকলিন উইলিয়ামস ও সু রেডবার্নের। 4 ম্যাচ রেফারি আছেন 4 দেশ থেকে, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও শ্রীলঙ্কার। এর আগে গত বছরের T20 বিশ্বকাপ ও 2022 কমনওয়েলথ গেমসে সব নারী আম্পায়ার থাকলেও এবারই প্রথম 50 ওভারের বিশ্ব আসরে। নারী ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিতে আর বিশ্বকে বার্তা দিতেই এমন উদ্যোগ জানিয়েছেন ICC চেয়ারম্যান। এই সিদ্ধান্ত প্রমাণ করে নারী পুরুষ সমতার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, যা কিনা অসংখ্য নারীকে উদ্বুদ্ধ করবে শুধু ক্রিকেটার নয়, অন্য পরিচয়েও ক্রিকেটের সাথে থাকতে। 30 সেপ্টেম্বর শুরু হবে 13তম আসর। ভারতের সঙ্গে শ্রীলঙ্কাও এবারের স্বাগতিক। সূচনা হাসান, চ্যানেল 24। শনিবার ঢাকায় আসছেন সাইমন টাফেল। এসেই বিসিবিতে যাবেন ICCর সাবেক এলিট আম্পায়ার। বোর্ড কর্তাদের সাথে আলোচনা করে রোববার রাজশাহীতে যাবেন তিনি। NCL T20-তে আম্পায়ারদের পারফরমেন্স পর্যবেক্ষণ করবেন টাফেল। রাজশাহীর পর সিলেটেও যাবেন এই অজি আম্পায়ার। NCL T20-র পর দেশি আম্পায়ারদের নিয়ে কাজ শুরু করবেন সাইমন। NCL T20-তে নিজ জন্মভূমির বিপক্ষে কৌশল সাজাতে হবে চিন্তা করেই এখনই ভাষা হারিয়ে ফেলেছেন নাজমুল হোসেন। তার মতো অনেক কোচই নিজের বিভাগের ডাগ আউটে থাকতে পারছেন না। ক্রিকেটাররাও আছেন সেই তালিকায়। তবে সামনের আসরগুলোতে পরিস্থিতি বদলাবে প্রত্যাশা বিসিবির এই কোচের। তখন অবশ্য আসলে যেহেতু আমি সিলেটে আমি স্টিল এখন সিলেট কোচ, তো আসলে তখন আসলে এটা আপনাদের সাথে না বলাই ভালো। অনেকদিন ধরে সিলেট বিভাগের কোচ হিসেবে কাজ করে আসছেন নাজমুল হোসেন। নিজেও সুরমাপাড়ের শহরের, তাই এখানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বাংলাদেশের সাবেক পেসার। তবে NCL T20-তে সিলেটের শত্রু হতে হচ্ছে তাকে, কারণ এই টুর্নামেন্টে ঢাকা মেট্রোর কোচের দায়িত্বে নাজমুল। অবশ্যই দেখেন যে আমি তো মনে করেন সিলেটে, আমি যেহেতু সিলেটের স্টিল আমি সিলেটের ডিভিশনাল কোচ, তো এখন যেহেতু আমি তো আসলে অ্যাভেলেবল ছিলাম না, তখন আসলে আপনার কোচ নিয়োগ হয়ে গেছে। যেহেতু NCL এখন লাস্ট মোমেন্টে আপনার ওই ঢাকা মেট্রোটা যেহেতু একটু কিছু, তো লাস্ট মোমেন্টে আমাকে এখন ইনক্লুড করা হয়েছে। নাজমুলের মতো অনেকেই এমন পরিস্থিতিতে পড়েছেন। মোহাম্মদ আশরাফুল ঢাকার হয়েও থাকছেন বরিশালের ডাগআউটে। মিজানুর রহমান বাবুলের রাজশাহী বিভাগে জন্ম, অথচ তিনি ঢাকা বিভাগের কোচ। চট্টগ্রামের দায়িত্বে মাহবুব আলী জ্যাকি, রাজশাহীতে আব্দুল করিম জুয়েল, খুলনা বিভাগে তুষার ইমরান, সিলেটে রাজিন সালে আর রংপুরের কোচ হয়েছেন সাইফুল ইসলাম খান।
অনেক ক্রিকেটারও নিজ বিভাগকে প্রতিনিধিত্ব করছেন না, যেমন মুশফিকুর রহিম। বগুড়ার হয়েও রংপুরে না খেলে সিলেট দলে নাম লিখিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আবার আইচ মোল্লার মতো তরুণ ক্রিকেটাররা দলই পাননি। দেখেন, এই টুর্নামেন্টটা যেহেতু এটা সেকেন্ড টাইম, তো হয়তো আস্তে আস্তে জিনিসটা মানে ডেভেলপ করবে। তো মাহমুদুল্লাহ রিয়াদ অনেকদিন টি-20 খেলছে, মুশফিকুর রহিম খেলেছে, ওদের কাছে যে আমাদের ইয়াং প্লেয়ার যারা আছে অনেক কিছু শিখতে পারে। তাই মনে করি এটা মানে একটা ভালো দিক। শুক্রবার বগুড়া ও রাজশাহীতে যাবে 8 দল। শনিবার শুরু আনুষ্ঠানিক অনুশীলন, আর টুর্নামেন্ট শুরু রোববার। আশিক রুদ্র, চ্যানেল 24। সর্বকালের সেরা ফুটবলারের পুরস্কার পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো, তবে সেটা পর্তুগিজ লিগের পক্ষ থেকে। পর্তুগিজ তারকাকে বেস্ট অফ অল টাইম পুরস্কার দিয়েছে লিগা পর্তুগাল। বুধবার পোর্তোয় এক জমকালো অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ফুটবলারদের পুরস্কৃত করে আয়োজকরা। তবে পুরস্কার নিতে উপস্থিত ছিলেন না রোনালদো। ভিডিও বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন 5 বারের ব্যালন ডি'র জয়ী। এদিন পর্তুগাল লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পোর্টিং লিসবনের সাবেক স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেশ, চলতি মৌসুমে যিনি যোগ দিয়েছেন আর্সেনালে। এ নিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরার স্বীকৃতি উঠল সুইডিশ তারকার হাতে। শেষ করবে কুলে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।